নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, প্রতিদিনের মতো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি দেখাতে চলেছি রুই পোস্ত। দেখো, এখানে কিন্তু আমার বেশ বড় সাইজের একটা কাতলা মাছ নিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। আমি যদি হলুদটা দিয়ে মাখিয়ে রাখলে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর কড়াইতে তেল গরম করে ভালো করে কিন্তু মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু রুই পোস্ত করার জন্য কিন্তু খুব বেশি মাছটা একদম লাল লাল করে ভাজবে না, একটু হালকা করে ভেজে নেবে। উপরের দিকে দেখবে লাল লাল রং হয়েছে, তখনই বুঝবে মাছ ভাজা আছে। ওদিকে দেখো কড়াই মাছটা ভাজা হচ্ছে। এখানে আমি দেখো পোস্ত নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে পোস্তটা ভেজে নেবো। এখন দেখো এর মধ্যে রঙের জন্য দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর বাকিগুলো কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা যে যার ইচ্ছা মতো দেবে, কেমন ঝাল খেতে পছন্দ করো সেই মতো দেবে। আমি এখানে বেশ কয়েকটা লঙ্কা দিয়ে এখন কিন্তু পোস্তটা বেটে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু একবার ভাজা হয়ে গেল মাছগুলো, এবার দ্বিতীয় রাউন্ডের মাছগুলো একটু ভেজে নিচ্ছি। দেখো, পোস্ত কিন্তু শুকনো অবস্থায় প্রথমে মিক্সির মধ্যে বেটে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিহিভাবে মাখা দেবে। প্রথমে জল দিয়ে বাটবে না, শুকনো একটু ঘুরিয়ে নেওয়ার পর তারপর জল দিয়ে ওদিকে কিন্তু পোস্তটা পেস্ট করে রেখে দিয়েছি। এখানে মাছটা দেখো, দ্বিতীয় রাউন্ডের মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন কড়াই যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে দেখো আস্তে আস্তে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর মাছটা ভেজে যে তেলটা ছিল তাতেই কিন্তু রান্নাটা করছি, অযথা বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। এখন বড় সাইজের একটা পেঁয়াজ বেশ একটু মিহি করেই কুচিয়েছিলাম। এখন এটা দিয়ে একটু ভালো করে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আর এই সময় তোমাদের একটা কথা বলি বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে দিও। আর নতুন ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, জানিও কেমন লাগলো তোমাদের রান্নাটা। এখন দেখো পেঁয়াজটা কিন্তু যখন ভালো করে খুব এখন ভাজা হয়, অর্ধেকটা যখন একটু নরম নরম হয়ে গেছে, তখন আমি দিলাম একটু কালো জিরে। দেখো, কালো জিরেটা যদি প্রথমেই দিয়ে দেওয়া হয় আর পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু একটু বেশি পুড়ে যায়, তাই পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়েছে তখন আমি কালো জিরেটা দিয়েছি। আর বাকি অর্ধেকটা পেঁয়াজ ভাজা হতে হতে কিন্তু কালো জিরেটা খুব সুন্দরভাবে ওর গন্ধটা ছেড়ে দেয়। এখানে একটু বড় করে দেখাচ্ছি। আসলে একা ভিডিও করা রান্না করতে করতে জানুন তো কতটা কষ্টকর হয়। যারা ভিডিও করো তারা নিশ্চয়ই অবশ্যই করে একটা লাইক করে একটা কমেন্ট করে দিও। দেখছো, এখানে একটু ভালো করে কালো জিরেগুলো ভেজে নিচ্ছি। কালো জিরে না, পেঁয়াজ কালো জিরে সব। পেঁয়াজটা ভালো করে দিয়ে যখন নরম হয়ে যাবে, একটু লাল লাল রং করে যাবে, তখন আমার একটু বেশি তাড়াতাড়ি ছিল, সেই জন্য পেঁয়াজ খুব বেশি লাল হলো না। ওর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। আর টমেটোটা কিন্তু দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। এটা একটু ফ্লেভারটা ভালো আসবে, মানে কাঁচা লঙ্কার অসাধারণ একটা গন্ধ হয়, সেটা লাগবে, তার জন্য দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মাছে বা যে কোনো রান্নাতে নুনটা কিন্তু প্রথমে একটু হাতে রেখেই দেবে, প্রথমেই বেশি দিয়ে দেবে না। প্রথমে একটু টমেটোটা ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে ভাজতে হবে। আর যখন টমেটোটা কিন্তু নুনটা কিন্তু দিয়ে দিয়েছি, টমেটোটা খুব সুন্দর করে দিয়ে একদম লাল মতো রং হয়ে যাবে। টমেটো কিন্তু ভালো করে যদি তেলের সাথে ভাজা হয়, খুব সুন্দর একটা রান্নায় কিন্তু কালার আসে। দেখবে খুব সেক্ষেত্রে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি কিন্তু অনেক করার কোনো দরকার পড়ে না। কিন্তু টমেটোটা খুব ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে। এখন কিন্তু আমি এরকম করে একটু যাতে তেলটা কমিয়ে রেখে বারে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অনেকটাই দেখতে তেল ছেড়ে গেছে, আর কিন্তু টমেটোটা বেশ গলেও গেছে। এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা, অর্ধেকটা দিলাম, পুরোটা দিলাম না, এখানে অর্ধেকটা দিলাম। দিয়ে এবার একটু এখন পোস্তটা মশলার সাথে বেশ একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, একটু হালকা হালকা তেল ছেড়ে যাওয়ার পর আমি এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো, অল্প জল দেবো, মাছগুলো দিয়ে দেবো, আর কিছুই না। জলটা দিয়ে গ্রেভিটা তোমরা যে যেমন পছন্দ করো সেই মতো দেবে। খুব বেশি জল দিলে খুব একটা ভালো লাগে না। আর আমার বাড়িতে অবশ্যই একটু ঝোলঝোলই করতে হয়, তার কারণ সবাই একটু এই পোস্তর গ্রেভিটা নিজেই খেতে পছন্দ করে। অসাধারণ হয়, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখে এরকমভাবে এই পোস্ত খুব সুন্দর লাগবে। হচ্ছে জলটা দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে বেশ ফুট ধরে গেছে, তখন আমি আস্তে আস্তে করে মাছগুলো সব দিয়ে দেবো। আর কিছুই না, মাছটা দিয়ে এবার তার উপর থেকে বাকি যে পোস্তটা ছিল সেটাও দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে নুন মিষ্টি সমস্ত কিছু একটু দিয়ে দেবো। অনেকে রান্নায় একটু চিনি খেতে পছন্দ করো, তারা চিনি
আমরা চিনি খাই না রান্নায় সেরকম, সব তরকারিতে খাই না, কিছু কিছু তরকারিতে খাই, তাই আর চিনি দিলাম না। ঢাকনা দিয়ে এভাবে 2-3 মিনিটের মতো একটু রান্না হতে হবে, তাহলে দেখবো অসাধারণ টেস্ট এসে যাবে রুই পোস্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুরা যাওয়ার আগে একটা কমেন্ট করে যেও। আর পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আজকে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আর থেকে দেখছো সেটাও কিন্তু জানিয়ে যাও। দেখছো, এবার একটা ঢাকনা দিয়ে দেবো, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে রুই পোস্ত।